অবস্থান নিয়ে আছে। একটু বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এখন এমন যে বিষয়টা যেন একটা আলপিনের উপর অবস্থান নিয়ে আছে। একটু এদিক ওদিক হলেই গেঁথে যাবে, রক্তাক্ত হবে। আর কয়েকটা দিন পর নির্বাচন, প্রচারণায় চারিদিকে সরগরম। এরই মধ্যে রাজধানীতে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচিকে ঘিরে সংঘর্ষ, পুলিশের লাঠিচার্জ আর সাউন্ড গ্রেনেড নিক্ষেপের ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। অন্যদিকে ইনকিলাব মঞ্চ বলছে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ হয়েছেন। নির্বাচনের মাত্র কয়েকদিন আগে এই ঘটনা আবার কোন দিকে মোড় নেয় সেটা নিয়ে অনেকেই দুশ্চিন্তা শুরু করেছেন। এসব নিয়েই এবারের প্রেক্ষাপট। আগামী নির্বাচন নিয়ে অনেক ধরনের সংকট ও সংশয়ের বয়সও প্রায় 1 বছর হয়ে গেল। নানা ধরনের প্রচারণা এবং রাজনৈতিক ঘটনা প্রবাহের কারণে নির্বাচন কেন্দ্রিক একটা ষড়যন্ত্র তত্ত্বের মধ্যে বসবাস এই দেশের মানুষের। অনেকেই এখনো ঠিকঠাক মতো বিশ্বাস করে না যে নির্বাচন হবে। যতক্ষণ পর্যন্ত সুষ্ঠুভাবে নির্বাচনটা শেষ না হচ্ছে ততক্ষণ কিছু মানুষের মধ্যে এই সংশয় হয়তো থেকেই যাবে। 12 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের হিসাব ধরলে অন্তর্বর্তী সরকারের মেয়াদও আর মাত্র কয়েকটা দিন আছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় বলাই যায় যে তারাও যাবার দিনই গুনছে। এই সময়টার মধ্যে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটুক সেটা হয়তো কোনোভাবেই তারা চাইবে না, কিন্তু আলপিনের উপর যে দেশ বসে আছে সেখানে কখন কি ঘটে যায় সেটা বলাই তো মুশকিল। 6 ফেব্রুয়ারির ঘটনায় আসি। শহীদ ওসমান বিন হাদির হত্যার নিরপেক্ষ তদন্তের দাবিতে নানা ধরনের আন্দোলন কর্মসূচিতে আছে ইনকিলাব মঞ্চ। তারা এখন জাতিসংঘের অধীনে ওসমান হাদি হত্যার নিরপেক্ষ তদন্ত চান। এমনকি তাদের দাবি দেওয়া ও আন্দোলনের ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের মেয়াদ শেষ হয়ে যাওয়ার ঘটনাও একটা হিসাবের বিষয় বটে। কারণ তারা জানে এই সরকারের কাছে নিরপেক্ষ তদন্ত ও বিচারের নিশ্চয়তা না পেলে পরবর্তীতে সম্ভাবনা আরও কমে যেতে পারে। সেই দাবিতেই বৃহস্পতিবার বিকেল থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে এবং হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে অবস্থান নিয়ে কর্মসূচি পালন করেছেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। সেই কর্মসূচির অংশ হিসেবেই শুক্রবার বাদ জুমা হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে অবস্থান নেয়ার কর্মসূচি ঘোষণা করে তারা। শুক্রবারের এই কর্মসূচি একটা পর্যায়ে পুলিশের সাথে সংঘর্ষের রূপ নেয়। প্রকাশিত খবরে বলা হয়েছে যে আন্দোলনে থাকা ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা বেলা 4টার কিছু আগে ইন্টারকন্টিনেন্টাল মোড়ের ব্যারিকেড ভেঙে যমুনা অভিমুখে এগোতে চাইলে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান ও টিয়ার সেল নিক্ষেপ করে। এই ঘটনায় আন্দোলনকারীদের বেশ কয়েকজন আহত হয়। বিকেল 4:20 ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে জানানো হয় যে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ হয়েছেন। সেখানে আরও বলা হয় যে ইনকিলাব মঞ্চের নেত্রী ফাতেমা তাসনিম জুমা ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের সদস্য শান্তা আক্তারকে বুট দিয়ে পাড়ানো হয়েছে। এই ঘটনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ বা রাকসুর জিএস সালাউদ্দিন আম্মারও আহত হয়েছেন বলে বিভিন্ন সূত্রে জানা যায়। নির্বাচনের আগে আগে রাজধানীর এমন খবরে সবাই আসলে আতঙ্কিত হয়ে পড়ে। আবারও সেই একই প্রশ্ন আসতে শুরু করেছে মানুষের মনে, পরিস্থিতি আসলে কোন দিকে যাচ্ছে? এরপর বিকেল 5টায় ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে সবাইকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে অবস্থান নেয়ার অনুরোধ জানানো হয়। সন্ধ্যা 6টার কিছু পর এই ঘটনার প্রেক্ষিতে নিজেদের বক্তব্য তুলে ধরে